এই যে পারবিতা, একদিনে তোমার একটা ব্যবস্থা করে ফেলেছি, বুঝলে? 2-4 দিনের মধ্যেই তুমি ইন্স্যুরেন্সের চেকটা পেয়ে যাবে। আমি ফর্ম টর্ম সব ভর্তি করে দিয়েছি। এই 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 এই, দুটো জায়গায় তুই একটু সই করে দেবে। হ্যাঁ, কে? কি ব্যাপার? না মানে পারবিতার ইন্স্যুরেন্সের ব্যাপারটা। ইন্স্যুরেন্স ও ব্যবস্থা হয়ে গেছে, ও আমি করে নিয়েছি। করে নিয়েছি মানে ফর্মটা তো ফর্মটা সব ফিল আপ হয়ে গেছে। না না, এটা সই না করে তো টাকা পাবে না। টাকা? টাকা পেয়ে গেছি। হ্যাঁ, আরে মনে করুন না, টাকা খরচ হয়ে গেছে। আপনাকে আর পাওমিতার জন্য কষ্ট করতে হবে না, যা করার আমি করে দেবো। আপনি কে ভাই? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। সে তো আমিও আপনাকে দেখিনি মেসোমশাই। মেসো মশাই? তাতে কি হলো, আসুন। না মানে ফর্মটা নেবে না? দেখি, চলুন। মৃন্ময় নাকি? আপনি? তুমি আমাকে চিনবে না, আমি নরেন চ্যাটার্জি, তোমার স্যারের বন্ধু। ও, আপনি তো সেদিনকে স্যারের সঙ্গে আমার দোকানে। এসেছিলাম, এসে সব শুনলাম। তা মালপত্র গোটাচ্ছ কেন? দোকানটা বিক্রি করে দিচ্ছি, এখানে আজই আমার শেষ দিন। তোমার পাঠা তুমি কাটবে না বিলোবে, সেটা তুমিই ঠিক করবে। তবে তোমার স্যারের টাকা মিটিয়ে দিই, নইলে চোখ গেলে দেবো। আমার বন্ধুটি যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়াতো তখন সঞ্চয় ছিল না, আদর্শ ছিল, প্রত্যাশা ছিল। সেগুলো তুলে দিও না। দাও একটা গ্লাস দাও। কি আপনি কি এখানে খাবেন নাকি? মনটা ভালো নেই ভাই, বিশ্বাসটা তুবড়ে গেছে। জীবনে এত বড় বোকা আমি কোনোদিন হইনি। এখানে এসব করবেন না। শেষ দিনটা চলবে না ভাই? কেন? তোমার এখানে তো সব চলতো। চলতো চলতো বলেই তো বন্ধ করে রাখা হয়েছে। এটা মদের ঠিক নয়, কিছু মনে করবেন না। তুমিও কিছু মনে করো না ভাই, মনটা ভালো নেই। আর শোনো, আজকের কথাটা নবীনকে বলো না। আচ্ছা, চায়ের দোকানটা কোথায়? ওইদিকে। ওইদিকে? মৃন্ময়, এ কি আপনি? আপনার কাছে হঠাৎ? স্যার ডেকে পাঠিয়েছেন, আপনার মেসেও গিয়েছিলাম। চলুন, স্যার একবার আপনাকে ডাকছেন। না, ওনার সামনে যাওয়ার আর আমার মুখ নেই। ওর মতো মানুষকে আমি ঠকিয়েছি। আপনি ঠকাননি মৃন্ময়, আপনার চারপাশের মানুষ বাধ্য করেছে আপনাকে ঠকাতে। স্যার আপনার অবস্থাটা বুঝতে পারছেন, উনি নিজেও খুব লজ্জিত। আপনাকে ওই কথাগুলো বলার পর থেকে স্যার খুব কষ্ট পাচ্ছেন। আপনার জন্য কিছু একটা করবে বলে উনি ছটফট করছেন। মৃন্ময় প্লিজ, আপনি চলুন। আমার জন্য কাউকে আর কিচ্ছু করতে হবে না। কলকাতা ছেড়ে আমি গ্রামেই ফিরে যাব। এই যে টাকার বান্ডিলটা স্যারের টেবিলে ফেলে এলেন, টাকাটা পেলেন কোত্থেকে? চুরি করিনি।
সে তো আমিও জানি, কিন্তু দিল কে? বাবার একটা সোনার আংটি পেয়েছিলাম, সেটা বেচে দিয়েছি। এক্ষুনি চলুন, চলুন। কি বাবা, দোকান ছেড়ে দেওয়া হচ্ছে? হ্যাঁ, আমার হিস্সা? দোকান পাতার সময় তো বেলা বাজিয়েছিলে, এখন চুপকে চুপকে পুড়ে পড়ছ? হ্যাঁ, একটা মালও এখান থেকে সরবে না, কথাটা মনে থাকবে। আগে হিস্সা, পরে সব, ঠিক আছে? একটা মালও যেন না সরে বলে গেলাম, ঠিক আছে? আর একটা মুহূর্ত এখানে না। এই মানুষগুলোর সামনে মাথা নিচু করা যাবে না মৃন্ময়। চলুন, এক্ষুনি চলুন, আসুন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।